আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে এই বছর নতুন ভর্তি হয়েছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান অনার্স বা মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। যারা অনার্স ভাবছো, তোমরা অনার্স বলবে না, অনার্স পেপারটিকে এখন মেজর পেপার বলতে হবে। অতএব তোমরা অবশ্যই মেজর পেপার বলবে এবং তোমরা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজটি যদি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে হয় অর্থাৎ অন্তর্গত হয়, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদেরই প্রয়োজনীয় লাগবে প্রতিটি সেমিস্টারে। কারণ আমরা তোমাদের সাজেশন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের সাজেশন এবং সিলেবাস প্রশ্ন আপলোড করে থাকি, সেই সঙ্গে সঠিক নির্দেশনা দান করে থাকি। অতএব অবশ্যই আমাদের পাশে থাকবে, আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবে। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর 1 পেপার, তোমাদের সিলেবাসে রয়েছে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কনসেপ্ট। এটা তোমাদের সিলেবাসের শিরোনাম। এই শিরোনামটি তোমরা অবশ্যই মনে রাখবে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। কারণ তোমাদের পরীক্ষা, তোমরা 2024 সালে ভর্তি হয়েছো, কিন্তু তোমাদের পরীক্ষা হবে 2025 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে, তাই 2025 উল্লেখ করেছি, কিন্তু তোমাদের প্রশ্নপত্রে যে প্রশ্ন হবে তাতে 2024 সাল লেখা থাকবে। এবার চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। প্রথমে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে এই সিলেবাস অনুযায়ী সাজেশন নিয়ে আলোচনা করব। সাজেশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্কের প্রশ্ন ও উত্তর সব পেয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন উত্তর তোমাদের পড়তে হবে না এবং এই সমস্ত নোট সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করারও প্রয়োজন হবে না। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে। তাই কোনো রকমের চিন্তা না করে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং আজই এই পিডিএফ কপিটি সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও। তোমাদের হাতে প্রচুর সময় রয়েছে, আর তুমি এখান ওখান ছুটে বেরিয়ে সময় যে নষ্ট করছো, সেই সময়টি তুমি পারিবারিক কাজে বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। কারণ সময়ের মূল্য আমাদের জীবনে অনেক বেশি। এখনই যদি সময়ের মূল্য না বুঝো, পরবর্তী সময়ে এই সময় তোমাকে কাঁদাবে। এবার চলো দেখে নিই আজকের সিলেবাস। 2023 অর্থাৎ 2023 সালে এই সিলেবাসটি পাবলিশ হয়েছে। ইউনিট 1-এ আছে রাজনীতির ধারণা, ইউনিট 2-এ রয়েছে রাষ্ট্র, জাতি ও সার্বভৌমিকতা, ইউনিট 3-তে রয়েছে আইন, স্বাধীনতা ও সাম্য, ইউনিট 4-এ রয়েছে অধিকার ও ন্যায়, ইউনিট 5-এ রয়েছে গণতন্ত্র, কর্তৃত্ববাদ ও নাগরিকতা, ইউনিট 6-এ রয়েছে ক্ষমতা ও কর্তৃত্ব। তোমাদের এটি ইংলিশে সিলেবাস দেওয়া রয়েছে, আমি বাংলা সিলেবাসের যে মূল অংশ সেটা আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। এই সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। দেখো, তোমরা যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আর তোমরা কখনোই কোনো অজানা গ্রুপে অ্যাড হবে না। কেউ যদি তোমাকে অচেনা কেউ যদি তোমার মোবাইল নাম্বারটি গ্রুপে অ্যাড করে নেয়, তাহলে অবশ্যই সেই গ্রুপ থেকে এক্সিট করবে এবং সেই নাম্বারটিকে ব্লক করবে। কারণ বিভিন্নভাবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রড হচ্ছে, আমাদের কাছে অভিযোগ আসছে। বিভিন্ন রকমের গ্রুপ, তোমার এডুকেশনাল গ্রুপ হতে পারে, তারপরে বিভিন্ন রকম অ্যাডাল্ট গ্রুপ হতে পারে। সেই গ্রুপে তোমরা অবশ্যই রিমুভ হবে এবং সেগুলো ব্লক করবে, নইলে কিন্তু তোমরা বড় ধরনের বিপদে পড়ে যাবে। তোমরা সাবধান হও, কারণ অলরেডি আমাদের কয়েকজন স্টুডেন্ট এইরকমভাবে ফেসে গেছে। তাই তোমাদের আমি সতর্ক করছি, তোমরা সাবধান হবে, কখনও অচেনা কোনো নাম্বার বা লিঙ্কে ক্লিক করবে না। তারপরে এবার দেখো সাজেশন 2024-25 ইউনিট 1-এ রাজনীতি রয়েছে। সেই রাজনীতি অধ্যায় থেকে তোমাদের 2টি প্রশ্ন রয়েছে। রাজনীতির ধারণা ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনীতির তাৎপর্য সম্পর্কে আলোচনা করো। তোমরা এখানে সাজেশনে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে। বিভিন্নভাবে প্রশ্ন হয়, সেই বিভিন্ন যে প্রশ্নগুলো হয় তোমরা পরীক্ষার হলে গিয়ে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে। এখানে একটি প্রশ্ন, রাজনীতির ধারণা ব্যাখ্যা করো, এই প্রশ্নটি যে কত রকমভাবে প্রশ্ন হলে উত্তর এক, কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে হতে পারে, সেইগুলো কিন্তু আমাদের পিডিএফ কপিতে দেওয়া রয়েছে। তাই পিডিএফ কপি তোমরা সংগ্রহ করলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তারপরে দেখো 2 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো রয়েছে, ইউনিটের সিলেবাসে রয়েছে রাষ্ট্র, জাতীয় সার্বভৌমিকতা। 1 নম্বরে রয়েছে রাষ্ট্রের অপরিহার্য উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কিত ধারণা ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, জাতির রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য বা প্রকৃতিগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, জাতিসত্তার আত্মগত বৈশিষ্ট্য সমূহ লেখো। 6 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার ধারণাটি বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, সার্বভৌমিকতার একাত্মবাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। ইউনিট 3-তে রয়েছে আইন, স্বাধীনতা ও সাম্য। 1 নম্বর এই ইউনিট থেকে আইনের সংজ্ঞা ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো অথবা আইন সম্পর্কিত ধারণাটির বৈশিষ্ট্য লেখো।
2 নম্বর প্রশ্ন, আইন ও স্বাধীনতার আন্তঃসম্পর্কগুলি আলোচনা করো। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তারপরে যেগুলো কম স্টার দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট। আগে বেশি স্টার দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবে, তারপরে কম স্টার দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবে, তারপরে যেগুলো স্টার দেওয়া নেই সেগুলো দেখে রাখবে। আর আমাদের কাছ থেকে তোমরা অবশ্যই সরাসরি নোটস সংগ্রহ করবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে উপকৃত হবে। আমাদের নোটস কখনোই বাইরে থেকে অন্য কারো কাছ থেকে সংগ্রহ করতে যাবে না। আর সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোটস সংগ্রহ করবে। অন্য নাম্বার থেকে যদি সংগ্রহ করো তাহলে কিন্তু কোনো রকমের সাহায্য পাবে না। কোনো প্রবলেম হলে তুমি যে নাম্বার থেকে পিডিএফ কপি সংগ্রহ করেছো সেই নাম্বারেই তোমাকে মেসেজ করতে হবে। আমাদের এখানে কোনো রকমের ফ্রড বা 2 নম্বরই হয় না। তোমাকে অরিজিনাল পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের রিসিভ কপি পাঠাতে হবে। অনেকে পেমেন্টের রিসিভ কপিতে এডিট করে আমাদের পাঠায়, সেগুলো আমরা ধরে ফেলি এবং আমরা সব সময় পেমেন্ট চেক করি, কারণ পেমেন্টের টাকা আমাদের অ্যাকাউন্টে রিসিভ না হলে কখনোই কাউকে পিডিএফ কপি দেওয়া হয় না। তাই কেউ ডুপ্লিসিটি করার চেষ্টা করবে না। আমাদের তোমরা ভেবো না যে আমরা একেবারেই বোকা। তাই তোমরা অবশ্যই অরিজিনাল পেমেন্ট করবে এবং আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করবে। আমাদের এখানে কোনো রকমের ডুপ্লিসিটি হবে না। কোনো ক্রমে ভুল ক্রমে যদি তোমরা পেমেন্ট করে দাও সেই টাকাও তোমাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তোমরা কোনো রকমের টেনশন করবে না। আর আমাদের এই একটাই নাম্বার, অন্য কোনো নাম্বার থেকে আমাদের পক্ষ থেকে ফোন করা হবে না। তাই কেউ যদি ফোন করে আমাদের নাম বলে অবশ্যই তার কথা বিশ্বাস করবে না। তোমরা ফ্রডের হাত থেকে বাঁচো, তোমরা সাবধানে থাকো। 3 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সাম্যের সংজ্ঞা, প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অর্থনৈতিক সাম্যের ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। ইউনিট 4 রয়েছে অধিকার ও ন্যায়। 1 নম্বর প্রশ্ন, অধিকারের ধারণাটির সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন, সামাজিক অধিকার সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্বাভাবিক অধিকারের তত্ত্বটি বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্ন, ন্যায় ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর ইউনিটের প্রশ্ন, গণতন্ত্র, কর্তৃত্ববাদ ও নাগরিকতা তোমাদের সিলেবাস রয়েছে। 1 নম্বর প্রশ্ন, গণতন্ত্র সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটির মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, ডেভিড হেল্ডের অনুসরণে সনাতনী গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, নাগরিকতার ধারণাটির বিবর্তন আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদের উপর সংক্ষিপ্ত টিকা রচনা করো। 6 নম্বর প্রশ্ন, কর্তৃত্ববাদ ও গণতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর প্রশ্ন, শাসন ব্যবস্থার একটি রূপ হিসাবে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী লেখো। 8 নম্বর প্রশ্ন, উন্নয়নমূলক গণতন্ত্রের ধারণা সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, নাগরিকতা অর্জনের পদ্ধতিগুলি লেখো। নাগরিকতা কিভাবে বিলোপ করা যায়। এবার লাস্ট ইউনিট 6 ইউনিট, ক্ষমতা ও কর্তৃত্ব তোমাদের এই সিলেবাসে রয়েছে। 1 নম্বর প্রশ্ন, ক্ষমতা সম্পর্কে মিশেল ফুকোর ধারণাটি ব্যক্ত করো। 2 নম্বর প্রশ্ন, ক্ষমতার ধারণা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা ও কর্তৃত্বের আন্তঃসম্পর্ক সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। লাস্ট প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, কর্তৃত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। তোমাদের মোট প্রশ্ন রয়েছে 30খানা। এই 30খানা প্রশ্ন তোমরা যদি পড়তে পারো 100% কমন পাবে। আর যদি তোমরা ভাবো যে আমি বেশি পড়তে পারবো না, তাহলে বেশি স্টার দেওয়া প্রশ্নগুলো তোমরা পড়বে। বেশি স্টার দেওয়া প্রশ্নগুলো লাস্ট মিনিট সাজেশন, এরপরে আমাদের আর কোনো সাজেশন আসবে না। এটাই লাস্ট মিনিট সাজেশন, কারণ যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো লাস্ট মিনিট সাজেশন, আর বাকি যেগুলো তোমরা দেখতে পেলে এটাই সাজেশন। এগুলোই তোমরা পিডিএফে উত্তর পাবে। আর তোমরা এটাই পিডিএফ কপি, তোমাদের সিলেবাস, সাজেশন, তারপরে 2023 সালে তোমাদের এই নতুন সিলেবাসের উপর কী প্রশ্ন হয়েছে সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তারপরে পরপর এখানে অথবা দিয়ে এখানে দেখতে পাচ্ছ, অথবা দিয়ে প্রশ্নগুলো রয়েছে এবং উত্তর সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ, আমাদের এখানে হাতের লেখা বা বই ছবি তোলা নয়। এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। আমাদের প্রচুর খরচ হয়, খরচ করে এবং প্রচুর পরিশ্রম করে আমাদের এই সমস্ত নোটস আমাদের শিক্ষক মণ্ডলীরা তৈরি করে এবং টাইপিস্টরা এগুলো টাইপ করে এই নোটসগুলো রেডি করা হয়। তাই তোমরা এখানে ওখানে ছুটে না বেরিয়ে তোমরা আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের সময়ের যেমন সাশ্রয় হবে, অর্থেরও সাশ্রয় হবে। তোমরা এখানে ওখানে ছুটে বেড়াও, তাতে তোমাদের যেমন যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, তারপরে যেদিন তোমার নোট সংগ্রহের জন্য যাও সেদিন 4-5 ঘন্টা সময় লস হয়। সেই সময়টুকু তুমি পড়াশোনার কাজে বা কম্পিটিটিভ পরীক্ষা বা তোমার ব্যক্তিগত কাজ বা কোনো হাতের কাজ তোমরা শিখতে পারো। তোমরা অবশ্যই ঘরে বসে পড়াশোনা করো, আমাদের কাছে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নোট সংগ্রহ করবে এবং তাহলে তোমার কোনো প্রবলেম হলে তুমি যখনই ফোন করবে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবে, তারপরে ফোন করবে। কারণ আমরা আমি ভীষণ ব্যস্ত থাকি। তোমরা মেসেজ করে জেনে নেবে তুমি ফোন করবে কি না। আমি ঠিক বলে দেবো যে হ্যাঁ এখন করো বা 10 মিনিট পর করো বা আধ ঘন্টা পর করো, তোমরা সেই অনুযায়ী ফোন করবে। আর যদি সন্ধ্যের পর ফোন করো তাহলে আমি বেশিরভাগই ফ্রি থাকি, তবে কখনো কখনো ব্যস্ত থাকতে পারি। তবে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপি হোয়াটসঅ্যাপে পাঠাবে, ইউনিভার্সিটির নাম সেমিস্টার উল্লেখ করবে। আর রিসিভ কপি পাঠানোর পর টেনশন করবে না যে তোমার নোটস এখনও পাঠানো হলো না, অপেক্ষা করবে। আমি যদি মেসেজ না দেখি তাহলে অপেক্ষা করবে, আমি মেসেজ দেখার পরেই সঙ্গে সঙ্গে নোটস তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। কোনো রকমের ভয় বা দুশ্চিন্তার কারণে আমাদের এখানে একদম তোমরা নিশ্চিত থাকতে পারো, তোমাদের টাকা কোনোভাবেই মার যাবে না যদি আমাদের এখানে সঠিকভাবে পেমেন্ট করো। আর কোনো রকমের বাজে কোনো মন্তব্য বা বাজে কোনো কথা হোয়াটসঅ্যাপে লিখবে না, শুধুমাত্র পিডিএফ কপি সংগ্রহের জন্যই মেসেজ করবে বা যোগাযোগ করবে বা ফোনে কথা বলবে। কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে পারো। তবে
সব সময় শালীনতা বজায় রেখে যদি তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো বাজে মন্তব্য করো, সঙ্গে সঙ্গে তোমার নাম্বারটি ব্লক করে দেওয়া হবে। কারণ তোমার সঙ্গে তর্ক করা বা অতিরিক্ত কথা বলার সময় আমাদের নেই, তাই বেশি বিরক্ত করলে আমরা সেই নাম্বারটি ব্লক করতে বাধ্য হই। আমরা অবশ্যই সতর্ক করি যে তুমি এই ধরনের মেসেজ করবে না। আমরা সতর্ক করলে তোমরা সেখান থেকে বেরিয়ে যাবে বা কখনোই নিজের দোষ আমাদের উপর চাপাবে না। তাই সব সময় ভালোভাবে থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। আমরা তোমাদের ভালো চাইছি, এর জন্য প্রচুর পরিশ্রম করছি। আমাদের সঙ্গে অবশ্যই তোমরা ভালো ব্যবহার করবে, এটাই আমরা তোমাদের কাছ থেকে চাই। আর তোমরা ভালোভাবে পড়াশোনা করে খুব ভালো ফলাফল করে ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত হও, এই শুভকামনা আমাদের পক্ষ থেকে সব সময় থাকে। এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।